Thank you so much, all of you, to join with us, my dear honorable teachers and madam. Assalamu alaikum, everyone. অষ্টম এনটিআরসি এমসিকিউ নিয়োগ প্রস্তুতির আমাদের আজকে দ্বিতীয় ক্লাসে সবাই উপস্থিত হয়েছি। আপনাদের সবাইকে আরেকবার এবং যারা আমাদের লাইভ সেশনটি দেখছেন সবাইকে আরেকবার সন্ধ্যাকালীন শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমাদের আজকের এই ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের ক্লাসের টপিকটি হচ্ছে পার্টস অফ স্পিচ। অনেক স্যার রয়েছেন, আর একটা জিনিস খেয়াল করবেন, যিনি মনে করেন ম্যাথের টিচার, ওনার যখন ম্যাথের ক্লাস হবে একটা হয়তো ভালো নাও লাগতে পারে, অথবা যিনি আইসিটি টিচার, ওনার আইসিটি যখন ক্লাস হবে দেখবে মনে হবে যেটা তো আমি সহজ আমি জানি, কিন্তু আমরা ওভারঅল সবারই জন্য যেহেতু কোর্সটি ডিজাইন করেছি, অথবা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আচ্ছা আচ্ছা, পার্টস অফ স্পিচ শুরুতেই সরাসরি তো আমরা এখানে মানে একেবারে ফুল গিয়ারে গাড়ি চালাতে পারবো না। এই জন্য আমরা আসি লেটার, লেটার থেকে একাধিক লেটার যুক্ত হয়ে আমাদের হচ্ছে একটা শব্দ হয়। পাশাপাশি শব্দগুলো বসার মাধ্যমে যদি অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশিত হয় তখনই সেটা হচ্ছে একটি সেন্টেন্স। এই সেন্টেন্সের যতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি শব্দই এক একটি পার্টস অফ স্পিচ। এই জন্য বলা হচ্ছে এখান থেকে আমরা অর্থটা পেয়ে যাই পার্ট। পার্ট মানে অংশ, স্পিচ মানে বক্তব্য বা বাক্য, স্টেটমেন্ট। আমরা এই যে একটা বাক্য বলি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যবহার করি, এটাই হচ্ছে আমাদের একটা স্পিচ বা একটা বড় বক্তব্য কিন্তু বাক্যর মাধ্যমে বলতে হয়। এই কারণে পার্টস অফ স্পিচ বলা হচ্ছে যে একটি বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ হচ্ছে ৮ প্রকার। কখনো কখনো এই প্রশ্নটিও এসেছে, অবিশ্বাস্য হলেও সত্য। গতকালকে যেমন আমাদের মোল্লা সালে স্যার বলছিলেন যে আপনি যদি প্রথম ১ থেকে ১০ম বিসিএস দেখেন তখন কিন্তু এই প্রশ্নগুলো, এরকম সহজ সহজ প্রশ্নগুলো আসতো। আমরা এটুকু জেনে রাখবো, পার্টস অফ স্পিচ ৮ প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, ফার্স্ট আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি নাউন। আমরা সবাই জানি কোনো কিছু নামকে নাউন বলে, আবার দৃষ্টি দিয়ে আমরা যা কিছু দেখতে পাই সবকিছুই নাউন। কিছু কিছু টপিক স্যার ম্যাডামরা একটু নোট করবেন, যেহেতু আমি মূলত সবারই জন্য ক্লাসটি করছি। যে স্যার হচ্ছে সমাজ বিজ্ঞান থেকে অ্যাসিস্ট্যান্ট আসতে চায় বা প্রধানে আসতে চায়, তো স্যার ম্যাডামের জন্য খুব বেশি উপকারী হবে। আমরা এর আগে শুধু সংজ্ঞাগুলো পড়েছিলাম, বই তো আমাদের সংজ্ঞাগুলো আছে, কিন্তু আমরা এখানে একটা প্যাটার্নের মাধ্যমে যেতে চাই, যেটা আপনাদের খুব সহায়ক হবে যে কিভাবে আমরা এটাকে সহজে আইডেন্টিফাই করতে পারবো। নাউন, কোনো কিছুর নামকে নাউন বলে। এস ও সি এর জায়গার বা স্থলে নাউন ব্যবহৃত হয়। এস ফর সাবজেক্ট, দ্যাট মিনস সাবজেক্টের জায়গায় যে কোনো ওয়ার্ড বসালেই সেটি নাউন হয়ে যাবে। দেখেন, আমি যদি 2টা 4টা 5টা 10টা 120 ওয়ার্ড মুখস্থ করি, ওয়ার্ড মুখস্থ না করে আপনি খেয়াল করবেন সেন্টেন্সের শুরুতে আমাদের কি থাকে? সাবজেক্ট থাকে। সাবজেক্টের জায়গায় যে ওয়ার্ডটা বসেছে সে যদি নাউন, সে যদি আপনি চিনেন যে এটা হচ্ছে ভার্ব, কিন্তু এখানে আসে বসলো, যখন এখানে আসে বসবে তখন সে সাবজেক্ট হয়ে যাবে। দ্যাট মিনস নাউনের কাজ করবে। অবজেক্ট পজিশন, অ্যাকর্ডিং টু দ্য পজিশন, অ্যান্ড সি, সি ফর কমপ্লিমেন্ট, কম্পাউন্ড নাউন, এটাকে আমরা সংক্ষেপে বলছি প্যাট। এর স্থলে নাউন বসে। প্যাট কে আরেকটা বিশেষায়িত করা যায় প্রেপোজিশন। খেয়াল রাখবেন, আমরা অনেকে ছোটবেলায়, এখন আমাদের স্টুডেন্টরা এভাবে লেখালেখি করে। একটা সূত্র খালি লিখে রাখেন, হাজার এমসিকিউ সলভ হয়ে যাবে। এই একটা সূত্র, পি প্লাস এন। পি প্লাস এন বলতে এখানে বোঝানো হচ্ছে যে প্রেপোজিশন, পসেসিভ, ক্ষেত্র বিশেষে কখনো কখনো প্রোনাউন, রেয়ার কেসেস, খুব কম ক্ষেত্রে আমরা প্রণামটা পেয়ে থাকি। তাহলে আমরা মনে রাখবো যে প্রেপোজিশন আছে এমন একটি জায়গায়, এরপরে একটি ভার্ব আছে, যেমন ধরেন অফ ওয়ার্কিং। জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। আর লেখাটা আজকে একটু আমার স্লো হচ্ছে,
ইনশাল্লাহ আগামী দিন থেকে খুব স্পিডে যাবে। এটার জন্য ইনস্ট্রুমেন্ট নেওয়া আসা হচ্ছে। কোনো বাক্য দেখা দেখি নাই স্যার, আপনাকে বলছে আইডেন্টিফাই করতে এই শব্দটা কি হবে। আপনি চোখ বন্ধ করে সূর্য পশ্চিমে উঠলো নাকি পূর্বে উঠলো, ইট ডাজন্ট ম্যাটার, আপনি সরাসরি বলবেন এটা কি। একজন স্যার শুধু বলেন তো যে ওয়ার্কিং জিরান। এখানে কোন পার্টস। নো স্যার, নাউন আমরা সরাসরি নাউন বলে দিব। নাউন যদি দেখেন নাউন 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 এবং জিরান আছে, জিরান ঠিকই বলেছেন, নাউন এবং জিরান এরকম কনফিউশন অপশন দিবে না, হয় জিরান দিবে হয় নাউন দিবে, যে কোনো একটা। দেখেন পুরো বাক্য পড়ার আমার সময় নেই, আমি পড়বই না। 80টা এমসিকিউ 60 মিনিট সময় দিবে, জাস্ট খালি অপশনটা দেখে আমরা কাজ করবো। জাস্ট এটা একটা ট্রিক্স, আমরা যাব অনেক দূরে যাব আজকে, অনেক বিষয় আছে। যদি সময় পাই আজকে আমরা এমসিকিউ টেস্ট নিব আপনাদের, যদি সময় না পাই খেয়াল রাখবেন এরপরে নেক্সট যখন ইংরেজি ক্লাস হবে শুরুতে আমরা একটা কুইজ দিব এমসিকিউ অপশনের মতো করে। আচ্ছা, পসেসিভ গুলো কোনগুলো আমি শুধু আপনাদের একটু খালি ধরিয়ে দিই, এগুলো বিস্তারিত শীট আপনাদের থাকবে। আই হচ্ছে সাবজেক্টে বসে, আই হচ্ছে সাবজেক্টে বসে, মি হচ্ছে অবজেক্টে বসে, আর আরেকটা আছে মাই, এই মাইটা হচ্ছে আমাদের পসেসিভ। একইভাবে ইউ, ইউর, দে, দেন, মাইটা কি একইভাবে বললেন স্যার? মাইটা কি হবে? মাইটা হচ্ছে পসেসিভ, পসেসিভ। এই যে স্যার একটু খেয়াল করেন, এই যে পসেসিভ, পসেসিভ। হ্যাঁ জি, বুঝতে পসেসিভ। পেরেছি। আর এই পসেসিভের পরে আমরা বলি না নর্মালি দিস ইজ মাই ফ্যান, দিস ইজ মাই বুক। দেখেন মাই, এরপরে শব্দটি কি হয়ে যাচ্ছে নাউন। এখন খেয়াল করেন যে দিস ইজ মাই এর পরে এমন একটি শব্দ আছে আমি কোনদিন দেখিনি, এরকম হতে পারে জবের ক্ষেত্রে আননোন শব্দ বা সিম্পল শব্দ সবার কাছে কমন, কিন্তু আমার কাছে একটু আনকমন, আমি দেখিনি, আমি উচ্চারণ করতে পারছি না। ওই ক্ষেত্রে আমি মাই দেখার পরে পৃথিবীর যে কোনো জিনিস আসলেই পসেসিভের পরে ওটাকে নাউন ধরে নেব, উচ্চারণ করতে পারি আর না পারি, অর্থ বুঝি আর না বুঝি। বুঝছেন স্যার? এই এরপরে হচ্ছে আর্টিকেল আছে, আর্টিকেলের পরেও হচ্ছে আমাদের নাউন বসে এবং ডিটারমিনারের পরে নাউন বসে। এগুলো আমরা প্রত্যেকটাই একটু করে আলোচনা করব খুব সংক্ষেপে। সেটা তো আপনাদের কাছে থাকবে। আমরা তো আজকে পুরো ক্লাসটি হয়তো কভার করতে পারবো না, আজকে শীটটা দিয়ে দিব, তারপর আপনারা পড়বেন, নেক্সট ক্লাসে আমরা রিভিউ করার চেষ্টা করব। আর এখান থেকে মনে রাখবেন পার্টস অফ স্পিচ সিলেবাসে থাকুক আর না থাকুক আসবে। স্যার ডিটারমিনার জানি কোনগুলা? হ্যাঁ স্যার আসতেছি স্যার, একটু খালি সময় দেন স্যার, আসবো বাতুল স্যার। জি, জি আসবো স্যার। আসবো। হ্যাঁ যেটা বলছিলাম ভুলে গেলাম, জেন্ডার সিলেবাসে নাই, বিগত পরীক্ষায় জেন্ডার আসছে, ম্যাসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার আসছে, কিছু কিছু টপিক আছে ওগুলো আসবেই। এখন খেয়াল করেন আমরা হচ্ছে যে বিষয়টি দেখছি রুলস ওয়ানে, ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, দেখুন সাবজেক্ট পজিশনে আমরা নাউন বসে। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, এখানে বাংলাদেশ হচ্ছে নাউন। ফ্রেন্ডটি দাই নেম ইজ উইমেন, এখানে হচ্ছে ফ্রেন্ডটি হচ্ছে আমাদের নাউন। সাবজেক্ট হিসেবে নাম। এটা সম্ভবত শেক্সপিয়ারের একটা বিখ্যাত বাক্য, বাংলাটা না বলি ম্যাডাম ম্যাডাম মাইন্ড করবে। আপনারা কি শুনতে চান নাকি বাংলাটা কি বলেছে? ফেল্ট ইজ দ্য নেম অফ উইমেন। আচ্ছা এখন স্যারাটা ফোন দিচ্ছে। এখানে একটা একটু প্রবাদ বাক্য শিখে রাখেন, অনেক সময় এর অনুবাদটার প্রয়োজন হতে পারে আপনাদের, যে নারী মাত্রই ছলনাময়ী বা হচ্ছে মিথ্যাবাদী, এরকম শব্দটা, এটা তো বিখ্যাত। এটা হচ্ছে শেক্সপিয়ারের অথেলো নাকি হ্যামলেট এই নাটকের মধ্যে ছিল আর কি। আচ্ছা এরপরে আসেন হেয়ারিং দ্য কেজ উইল বি, ম্যাডাম প্লিজ ডোন্ট মাইন্ড, এটা মাইন্ড করবেন না, এটা বিখ্যাত একজন কবি সাহিত্যিকের কথা আর কি। হেয়ারিং অফ দ্য কেজ উইল বি নেক্সট, হেয়ারিং এখানে নাউন। ওকে। আচ্ছা এখন আরেকটা বিষয় খেয়াল করবেন, হেয়ারিং অফ দ্য কেজ, আমরা নর্মালি হি সি ইট একটা শব্দ থাকলে সহজে ফাইন্ড আউট করতে পারি কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা মেইন কিওয়ার্ড। যখন এই ধরনের অনেকগুলো শব্দ থাকবে, যেমন
নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 লেসন 2 তে খেয়াল করবেন গার্ল নামে একটা স্টোরি আছে। পুরোটাই এক বাক্য, 560টা শব্দ আছে, পুরো এক পৃষ্ঠায় একটা সেন্টেন্স ধরা হয়। ঠিক এরকম যদি বড় কোনো কম্পাউন্ড সাবজেক্ট আসে, তখন আপনার পদ্ধতিটা আমি বলে দিই। আপনি ভার্ব পাওয়ার পরে এভাবে উল্টো দিকে যাবেন। এভাবে উল্টো দিকে গিয়ে লাস্ট যে প্রেপোজিশনটা পাবেন, যেমন দা কেস, এখানে হ্যারিং মেইন ওয়ার্ড নাকি দা কেস, এই যে প্রেপোজিশন আমরা পেয়েছি, প্রেপোজিশনের পরের শব্দটাই সবসময় কিওয়ার্ড হবে বা হেডওয়ার্ড হবে, ওই বাক্যটাকে ডমিনেট করবে, ওর আলোকে ভার্ব হবে, একটু কানেক্ট হচ্ছে রাইট ফ্রম ভার্বের সাথে, এটা আমরা মনে রাখবো। যেমন দা কোয়ালিটি অফ দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ইজ অবলিক আর ভেরি গুড। দ্য কোয়ালিটি আমি একটু লিখে দিই, স্যারদের একটু সুবিধা হবে, তাহলে আমি যে লাইভ সেশনটা স্টার্ট একটু খালি কানেক্ট করে দেই। আব্বু তুমি কি করো? আব্বু এদিকে এসো, এদিকে এই পার্টস অফ স্পিচটা দেওয়া স্যার হয়। একটু মিট করে রাখবেন স্যার, অন্যদেরকে সুবিধা করে দেবেন। আপনারা মিউট করে রাখেন। আমি জাস্ট একটু প্রাসঙ্গিক এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এই যে স্যার আমি খেয়াল করবেন, স্যার আপনারা এদিকে ধরেন এরকম একটি বাক্য আছে, এগুলো কিন্তু আসবে আপনাদের পরীক্ষায়। আমরা আমরা যদিও আজকে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস করছি না, যেহেতু হোয়াটসঅ্যাপ স্পিচের মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব আছে, সো আপনাদের খুব কাজে আসবে। দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস অফ রাজশাহী ইজ অবলিক আর ভেরি গুড। তাহলে এই জায়গাটাতে খেয়াল করেন যে আমাকে বলেন ইজ হবে নাকি আর হবে, আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন ইজ নাকি আর, জাস্ট এই 10 সেকেন্ডের মধ্যে। চ্যাট বক্স এখানে মেসেঞ্জারের বক্স আছে, আপনারা অনেকে লিখেন, এই জায়গায় খালি দুই একজন লিখলেই হবে, আমরা হিউজ টাইম সময় এক্সটেন্ড করবো না এখানে। জাস্ট ওকে, নয়ন স্যার লিখেছেন ইজ হবে, ওকে ভেরি গুড। তারপর হাবিবুল্লাহ মিয়া স্যার লিখেছেন ইজ হবে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, এখানে আমি আপনাদের বলে দিই, আপনারা একেবারে সঠিক উত্তর লিখেছেন। এখানে মজার বিষয় যেটা মূলত আমি শিখাতে যাচ্ছিলাম সূত্রটা, এরকম যদি বড় কোনো সাবজেক্ট আসে, এটাকে কম্পাউন্ড সাবজেক্ট বলা হয়, এটা যদি কখনো আসে, তখন এর হেডওয়ার্ডটা খুঁজে বের করবেন। মনে রাখবেন একজন মাথা আছে, আমাদের পরিবারে যেমন 10 জন 15 জন 5 জন 2 জন সদস্য থাকে, একজন না একজন মুখ প্রধান থাকেন, যার কথায় পরিবারটি চলে, হয়তো আপনার কথায় চলে, আমার কথায় চলে, ঠিক এরকম। তখন এইভাবে আপনার উল্টা পাশ দিয়ে আসবেন, উল্টা পাশ দিয়ে এসে লাস্ট প্রেপোজিশন যেটা পেয়েছেন, এই প্রেপোজিশনের পরে যে ওয়ার্ডটা থাকবে সে হচ্ছে এই বাক্যের কিওয়ার্ড, মেইন ওয়ার্ড, হেড ওয়ার্ড, একই নামে প্রকাশিত হয়। আর আমরা বুঝতে পেরেছি স্যার ম্যাডামেরা? যদি বুঝতে পেরে থাকি জাস্ট একটা ডান লিখে দিবেন। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব অনেক বড় বড় বাক্যের মেইন শব্দটি বের করতে, আপনাকে সহযোগিতা করবে এই সূত্রটি। প্রিপোজিশন। ওকে, হ্যাঁ, প্রেপোজিশনের পরে লাস্ট ওয়ার্ডটি, ঠিক আছে, ডান, থ্যাংক ইউ নয়ন স্যার, ডান লিখেছেন। এরপরে আসেন, আমরা হচ্ছে ভার্বের আলোচনাটা এখানে রাখছি। ভার্ব নিয়ে ফাইনিট নন ফাইনিট আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করবো, আমাদের থাকবে। নাম্বার 2 তে আছে আমাদের কমপ্লিমেন্ট, এর স্থলে নাউন বসে। আচ্ছা, কমপ্লিমেন্টের এখানে যে রুলস আছে, আগে একটা এক্সাম্পল আপনাদের শিখিয়ে দেই, তাহলে সহজ হবে। আমরা জানি যে ওয়ার্কিং ইজ আর্নিং, আমরা এটা জানি যে কাজ করলেই উপার্জন, কাজ না করলে উপার্জন হয় না। তার মানে খেয়াল করেন তো স্যার ম্যাডামরা, যে এই যে আর্নটা কার উপরে নির্ভরশীল? সরাসরি কাদের উপর? ওয়ার্কের উপরে, কাজের উপরে নির্ভরশীল। এই বাক্যে আমরা বলছি আর কি।
ঠিক আছে, ওয়ার্কিং ইজ আর্নিং, কাজ করলেই টাকা আসে। ঠিক এই ধরনের যে বাক্যগুলো দেখবেন যে অবজেক্টের অংশে আছে, ভার্বের পরে আছে। আমরা সচরাচর জানি যে ভার্বের পরে হচ্ছে আমাদের অবজেক্ট বসছে, কিন্তু সেটা অবজেক্ট নয়, কমপ্লিমেন্ট। কারণ সে পুরোটাই নির্ভর করছে সাবজেক্টের উপরে। এখন আমরা এখানে আসি মিনিং এর অর্থে। কমপ্লিমেন্ট শব্দের অর্থ পরিপূরক। ওকে, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট সাবজেক্টের পরিচয় দেয়। কমপ্লিমেন্ট গুলো সাবজেক্টের পরিচয় দেয়। কমপ্লিমেন্ট লিঙ্কিং ভার্বের পরের অংশ। এই যে বি ভার্ব, আমরা সবাই জানি এখানে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, এগুলো সবগুলোই হচ্ছে অক্সিলারি ভার্ব। সাবজেক্ট কমপ্লিমেন্ট কি একই? ঠিক আছে, তার একটু মিউট করে রাখেন, আমি একটা সুন্দর তথ্য শেয়ার করবো আপনাদের সাথে। আমরা জানি সবাই যে বি ভার্ব গুলো, বি ভার্বের মধ্যে কে কে আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিন, সবাই বি ভার্ব। মনে রাখবেন বি ভার্ব তখনই বি ভার্ব, এটা নোট করবেন স্যার ম্যাডামেরা। বি ভার্ব তখনই বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, মানে বি ভার্বটা অক্সিলারি ভার্ব তখনই হবে যখন তারপরে মূল ভার্ব থাকবে। অক্সিলারি ভার্ব, বি ভার্ব অক্সিলারি ভার্ব তখনই হবে যখন তারপরে মূল ভার্ব থাকবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি মেইন ভার্ব না থাকে স্যার, তাহলে সে কি হবে? তাহলে সে লিঙ্কিং হবে। এই হচ্ছে আমাদের কানেকশন। তাহলে সে লিঙ্কিং হয়ে যাবে, তখন তার নাম লিঙ্কিং। তাহলে আবারও লাইনটা আমি রিপিট করছি, আপনারা যারা লিখছিলেন লিখে রাখতে পারেন, অথবা আমি এটার একটা শীট দিব, অন্য একটা ক্লাস হবে আমাদের, সেখানে দিব। বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, এই ভার্বটা তখনই অক্সিলারি হবে যখন তারপরে আরেকটা মূল ভার্ব থাকবে। যেমন ধরেন একটা এক্সাম্পল দেই, একটা বাস্তবধর্মী এক্সাম্পল দিই, তাহলে আপনাদের কাছে আর একটু সহজ হবে। যেমন ধরেন আমার বোনের বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে সে বর কনে, ঠিক আছে, জাস্ট সাপোজ। গণিতে যেমন আমরা সারা জীবন খালি সাপোজ আর মনে করি মনে করি, এটা মনে করে গল্পটা ধরবেন। ধরেন কিছুদিন পরে হচ্ছে আমার বোনের সংসার, সংসারে যে তার হাজবেন্ড ছিল, তার হাজবেন্ড মারা গেল, বা কোনো একটা কিছু অ্যাক্সিডেন্ট হলো, পৃথিবী থেকে চলে গেল। তখন তার নাম কিন্তু আর বউ হলো না, তখন তার নামটা কি হয়ে যাবে স্যারেরা? হাজবেন্ড যখন মারা যায় বিধবা হয়ে যায়। উনি তখন কি হয়ে যান? বিধবা হয়ে যান। ব্যক্তি কিন্তু একই আছে, কিন্তু স্থান ভেদে, পজিশন ভেদে, আগে ছিল সে মেয়ে, তারপরে তার বিয়ে হলো, বউ হলো, তারপরে তার হাজবেন্ড মারা গেল, তখন সে বিধবা হয়ে গেল। তার মানে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অক্সিলারি ভার্ব হবে তখন যখন তারপরে আরেকটি মূল ভার্ব থাকবে, তার হাজবেন্ড থাকবে, তখনই সে অক্সিলারি ভার্ব। যদি না থাকে তাহলে সে লিঙ্কিং ভার্ব। আমি কি ক্লিয়ার করতে পেরেছি স্যারেরা? একটু খালি কমেন্ট সেকশনে লিখবেন ডু, ডান। আমি একটু প্রাসঙ্গিক এক্সাম্পল দিয়েছি কিছু, মাইন্ড করবেন না কেউ। ইয়া, থ্যাংক ইউ, আপনারা দুই একজন রেসপন্স করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইফুল ইসলাম স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। এইভাবে আমরা কমপ্লিমেন্ট বুঝবো। আর যখনই খেয়াল করবেন যে কমপ্লিমেন্ট বসছে, সেটা নাউন এবং সে হচ্ছে লিঙ্কিং ভার্ব নিয়েই বসবে। আচ্ছা, এই লিঙ্কিং ভার্ব কি শুধু ইজ, এমিজারি আছে নাকি আরো আছে? আমি একটু আপনাদের কানেক্ট করে দিই স্যার। অ্যান্ড্রয়েড ব্লু জুইথ স্যার, আপনি একটু মিউট করে রাখবেন স্যার, আমি একটু একটা তথ্য শেয়ার করতে চাচ্ছি। আপনারা যদি সাউন্ড না করেন, আমি হিউজ তথ্য আপনাদের দিব, প্রয়োজনে ভিডিওটা তো পরে দেখবেন, আরো দেখবেন, আপনাদের অনেক কাজে আসবে, অনেক কাজে আসবে স্যার। সরি, আমি আসলে তথ্যটা ভুলে গেছি। হ্যাঁ, মনে পড়ছে। লিঙ্কিং ভার্ব
আমাদের আরো আছে। সূত্রটা হচ্ছে LRB ফাস্ট গোয়িং থি। LRB ফাস্ট গোয়িং থি। L ফর লুক। লুক শব্দটি যখন পাবেন, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। LR আর রিমেইন। LRB, বি মানে বিকাম অথবা বি ভার্ব। এম ইজ আর ওয়াজ আর বিবিন। বিবিনে যাবে না, শুধু এম ইজ আর ওয়াজ আর বসবে। LRB ফার্স্ট। F for fill. F first. FA. A for appear. FAST. S. ST. টেস্টটা ভুলে গেছি, টি ফর টেস্ট। ওই যে স্যার খেয়াল করে দেখেন, হানি টেস্ট সুইট, একটা প্যাসিভ ভয়েস আমরা করতাম যাকে বলা হতো কোয়াসি প্যাসিভ। এইটার নাম কেন কোয়াসি প্যাসিভ? আপনিও পড়িয়েছেন, আমিও পড়িয়েছি, আমার স্যারও আমাকে পড়িয়েছে, আমার স্যারের স্যারও ওনাকে পড়িয়েছে। এটার নাম কোয়াসি প্যাসিভ। কিন্তু কেন কোয়াসি প্যাসিভ সেটা আর কোনোদিন পড়ায়নি। কারণ ওই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। যে বাক্যেই লিঙ্কিং ভার্ব থাকবে, ওটা যদি প্যাসিভ ভয়েস করতে বলে তখন কোয়াসি প্যাসিভ ফরম্যাটে করতে হবে। এই হচ্ছে আমাদের আলোচনাটা। যাই হোক, LRB ফার্স্ট গ্রোয়িং টি, আমি এগুলোর আমার শীট আছে, আমি দিয়ে দিব আপনাদের। আমরা একটু আগাই। হি ইজ আ গভর্নর। এখানে আ গভর্নর হচ্ছে কমপ্লিমেন্ট। সে পুরোটাই হিকে প্রকাশ করছে, মানে হিকে তুলে ধরছে। মেসি ইজ আ ফুটবলার, আ ফুটবলার কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্ট। তাহলে আমরা যেটা জানলাম যে কমপ্লিমেন্টের জায়গায় নাউন গুলো বসবে। রুল নাম্বার 3, কম্পাউন্ড নাউনের স্থলে নাউন বসে একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে নাউনের কাজ করলে তাকে আমরা কম্পাউন্ড নাউন বলে থাকি। যেমন পোস্ট ম্যান। পোস্ট আলাদা একটা শব্দ, ম্যান আলাদা একটা শব্দ। তার মানে মনে রাখবেন, আপনার দুটো শব্দ যখন একসাথে হয়ে যাবে তখন সেটাকে আমরা কম্পাউন্ড নাউন বলবো এবং নাউনের কাজ করবে। বাকি এক্সাম্পল গুলো ক্লাসরুম। অনেকে আবার হচ্ছে এই শব্দগুলো লেখার সময় আলাদা করে লিখে, কিন্তু আমরা আলাদা করে লিখবো না। যখন আমি একসাথেই বুঝাচ্ছি তখন আমরা অবশ্যই সেটাকে একসাথেই লিখবো। এরপরে আসেন প্রেপোজিশনের পর সাধারণত নাউন বসে। এই যে এই সূত্রটা স্যার, পি প্লাস এন, প্রেপোজিশন, পসেসিভ এবং প্রনাউন ক্ষেত্র বিশেষে। এরপরে সবসময় নাউন বসবে আমাদের। প্রিপোজিশনের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে নাউন হবে। তার একটু খেয়াল করবেন, প্রিপোজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে নাউন হবে। তার মানে দুটো শব্দ থাকতে পারে। তাহলে দুটো শব্দ থাকলে কি হবে? আমি সূত্রটা আপনাদের কাছে এখনই শেয়ার করি, যদি এটা পরে আমাদের আরো আসবে। প্রথম দিন তো একটু বিস্তারিত আলোচনা করতে চাই। সূত্র বলছে প্রি প্লাস এন, একটি শব্দ থাকলে তাহলে পরেরটা নাউন হবে। তাহলে তার আগে যদি এখানে আমার আরেকটা শব্দ থাকে তখন কি হবে? সেটা হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। Yes, thank you. Thank you, sir. আমাদের অ্যাডজেক্টিভ হবে। আবার কখনো কখনো এই প্রেপোজিশনের জায়গায় আর্টিকেল গুলো থাকতে পারে, ডিটারমিনার গুলো থাকতে পারে। আর্টিকেলও থাকলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন হয়। হ্যাঁ, আর্টিকেল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ হেল্প করার জন্য। আর্টিকেল। আর এইখানে যদি আরেকটা গ্যাপ বসে তখন কি হতে পারে? এনিওয়ান ক্যান সে। এই জায়গায় আরেকটা গ্যাপ বসতে পারে কখনো কখনো। প্রিপোজিশনের ক্ষেত্রে কম পাওয়া যায়, আর্টিকেলের ক্ষেত্রে পাওয়া যায়। তার একটু হেল্প করবেন কেউ, যে আমরা আর্টিকেলের পরে একটা গ্যাপ পেয়েছি, তারপরে অ্যাডজেক্টিভও আছে, নাউনও আছে, তাহলে এখানে আমার কি হবে? যারা দেখছেন একটু থ্যাংক ইউ। গ্যালাক্সি F13 স্যার, আপনাদের হচ্ছে আইডি নাম্বার দিয়ে দেবো আমি, বুঝছেন? আজকে অথবা কালকে আপনাদের সবারই একটা করে আইডি নাম্বার থাকবে। এই আইডি নাম্বারটা আগামী দিন থেকে লিখবেন অথবা নাম লিখবেন। ইয়েস, থ্যাংক ইউ। আপনি ঠিক বলেছেন, এখানে হচ্ছে এডিভি অ্যাডভার্ব বসবে। আমরা একটা এক্সাম্পল দেখে নিই, যেহেতু প্রসঙ্গটা এসে গেছে। আমরা বলতে পারি শি ইজ আ ভেরি গুড গার্ল। শি ইজ আ ভেরি গুড গার্ল। আমি স্পেলিং ভুল করেছি, গার্লস
ইয়া শি ইজ আ ভেরি গুড গার্ল। এই যে রুলসটা শিখলাম, আপনারা এসএস ব্যবহার করবেন অথবা রেখে দিবেন। খেয়াল করেন যেটা এরপরে বলছে যে এই যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, গার্ল। তাহলে প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড থাকলে নাউন, দুটি ওয়ার্ড থাকলে একটি অ্যাডজেক্টিভ, একটা নাউন। একইভাবে আর্টিকেল আমরা নিয়েছি, আর্টিকেল এর পরে তিনটি ওয়ার্ড থাকলে একটি অ্যাডভার্ব, একটি অ্যাডজেক্টিভ এবং সর্বশেষে থাকবে নাউন। ওকে স্যার, আশা রাখি বুঝতে পেরেছেন। দ্য ম্যাটার, আচ্ছা আমরা একটু এক্সাম্পল দেখি। হ্যান্ডল উইথ কেয়ার। কেয়ার এখানে এই যে উইথ হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে আমাদের কি বসছে? নাউন বসেছে। হ্যাঁ, দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাবিয়েন্স। অ্যাবিয়েন্স হচ্ছে নাউন। প্লিজ হেল্প মি ফর ওয়ান্স। দেখেন ওয়ান্স কিন্তু বাপরে বাপ অ্যাডভার্ব হিসেবেও বসে অনেক সেন্টেন্সে। ঠিক আছে, আমরা জানি ওয়ান্স, এই যে লেখাই আছে দেখেন ওয়ান্স হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এখানে প্রিপোজিশনের পরে বসে এই জন্য নাউনের কাজ করেছে। তার মানে আমরা যদি শুধু ওয়ার্ড মুখস্থ করি, যে এই ওয়ার্ডটা মুখস্থ করলাম এটা নাউন, এই ওয়ার্ডটা মুখস্থ করলাম এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এইবার আর আমার ঠেকায় কি পরীক্ষায়, তাহলে কিন্তু আমরা একটু বোকার স্বর্গে থাকবো, ভুলের রাজ্যে থাকবো। সো ওভার কনফিডেন্স সামটাইমস ব্যাড লাক, আপনার ব্যাড লাক নিয়ে আসতে পারে। চলেন স্যার আমরা রুলস নাম্বার 4 এ যাই। আমাদের টোটাল স্লাইডে 22টা পেজ আছে, আমরা এক পেজও শেষ করতে পারি নাই। অলরেডি বুঝতে পেরেছেন যে কতগুলো তথ্য আপনাদের জন্য রয়েছে। যে সকল স্যার ম্যাডামেরা আমাদের হচ্ছে ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই স্যার ম্যাডামেরা আমাদেরকে সহযোগিতা করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনারা কমেন্ট করছেন, ডান, থ্যাংক ইউ। আমি খেয়াল করিনি আপনাদের কমেন্ট গুলো করে নি, অনেক সুন্দর সুন্দর অ্যান্সার করেছিল আর মামুন, সায়েম, আবু সায়েম, মিজানুর রহমান, থ্যাংকস অল। আমরা রুলস নাম্বার 4 এ এসেছি। যে সকল পার্সোনাল প্রোনাউন নাউনের পূর্বে বসে সেই নাউন সম্বন্ধে তথ্য দেয় এবং তার সাথে সম্বন্ধ স্থাপন করে, তাকে পার্সোনাল অ্যাডজেক্টিভ বলে। ওকে, শরীফুল স্যার বলছে আস্তে আস্তে চলুন। ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা একটা খুব ভালো কমেন্টস, যে আমি আসলে আরেকটু দ্রুত যাব নাকি হচ্ছে আপনারা বুঝতে পারছেন নাকি বুঝতে না পারছেন সেটা কিন্তু আমাকে বলবেন। আমার কথা হচ্ছে আমরা মুখস্থ টপিক গুলো সেটা আপনি যখন তখনই করতে পারেন, সেটা আমরা যখন তখনই করতে পারেন, কিন্তু এই বুঝার বিষয়গুলো একটু বুঝে যাবেন। ঠিক আছে স্যার, আমি আস্তে আস্তে যাব। আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, হ্যান্ড রেজ করবেন, আমি যখন শেষ করব কথা তখন আপনাদের সুযোগ দিয়ে দিব। আমরা সবাই মিলেমিশে শিখতে চাই। ঠিক আছে, আমাদের যারা ইংরেজি স্যার আছে ওনাদের কাছে অনেক ইজি মনে হতে পারে, বা হচ্ছে মনে হতে পারে যে এটা দরকার ছিল না, কিন্তু আমাদের অন্যান্য স্যার যিনারা রয়েছেন ওনাদের জন্য এটা খুবই ইফেক্টিভ আমি মনে করি। আচ্ছা, রুলস নাম্বার 4, যে সকল পার্সোনাল প্রোনাউন নাউনের পূর্বে বসে সেই নাউন সম্পর্কে তথ্য দেয়। পার্সোনাল প্রোনাউন কিন্তু নাউন সম্পর্কে তথ্য দেয়, তাকে আমরা পার্সোনাল অ্যাডজেক্টিভ বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বলে থাকি। সরি, পার্সোনাল অ্যাডজেক্টিভ না, পসেসিভ অ্যাডজেক্টিভ, যেটা আমরা আগে পেলাম। এই যে মাই, আওয়ার, ইউর, হিজ, আওয়ার, দেয়ার, ইজ। তাহলে এই পসেসিভ গুলোকে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ কেন বলছি, এটা হচ্ছে আমাদের পয়েন্ট। কারণ আমরা জানি নাউনের আগে যেটা বসে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিব, সুন্দর এক্সাম্পল দিব আপনাদের জন্য, এই মুহূর্তে মনে পড়েছে। তাহলে এখানে যদি মাই থাকে, মাই অ্যাডজেক্টিভ, তাহলে ওকে পসেসিভ অ্যাডজেক্টিভ আমরা বলবো। এগুলো সম্পর্কে এমসিকিউ আসতেই পারে। ইয়েস, ইয়েস স্যার, থ্যাংক ইউ, গুড স্যার, দেয়ার। আচ্ছা, আমি একটা প্রশ্ন, এখানে একটু ফাঁকা জায়গা আছে আপনাদের। ও, কোন স্যার যেন এখানে জি লিখে দিয়েছেন, স্যার আপনি কি মুছতে পারবেন? আচ্ছা, আমি একটু মুছে দিই। এটা স্ক্রিনে লিখবেন না স্যার, লিখলে ওটা হচ্ছে মুছা যান অনেক সময়। জাস্ট একটা আমরা ছোট্ট জিনিস শেখার চেষ্টা করি, আপনাদের কাজে আসবে। সবাই অ্যান্সার লিখবেন, এটা কোন পার্সের স্পিচ? স্কুল কোন পার্সের স্পিচ? সবাই কমেন্ট সেকশনে লিখবেন, আননোট করলে নাউন অসুবিধা হতে পারে।
ইয়েস, থ্যাংক ইউ, আপনি বলেছেন নাউন। ওকে, সবাই লিখছেন। তারপরে হচ্ছে লিখবেন বয় কোন পার্টস অফ স্পিচ। ইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, সাউন্ড কম যেমন কি আমার? মামুন স্যার, অন্যান্য স্যাররা বলেন তো, আমার সাউন্ড কি কম যাচ্ছে নাকি ঠিক যাচ্ছে? জি জি, সাউন্ড একটু কম শোনা যায়, জি সাউন্ড একটু কম শোনা যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অন্যান্য স্যাররা কি আমার সাউন্ডটা কম পাচ্ছেন? ওকে, ফাইন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে সম্ভবত মমিনুল স্যার, আপনি একটু সাউন্ড দেখবেন আপনার ডিভাইসে। আর যদি সমস্যা থাকে আমাকে বলবেন, আমি হেডফোন চেঞ্জ করবো। স্যার সাউন্ডটা স্বাভাবিক আছে, স্বাভাবিক আছে না এটি স্যার? আমার ইয়া, ব্যক্তিগত মতামত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আর হেডফোন চেঞ্জ করলাম না স্যার। আচ্ছা, গ্যালাক্সি গ্যালাক্সি এফ, আচ্ছা আমি হেডফোন চেঞ্জ করি। দুজন লিখেছেন সাউন্ড সাউন্ড আসছে না। কম। আচ্ছা, আমি একটু হেডফোন চেঞ্জ করে, আমাকে 1 সেকেন্ড সময় দিন। হেডফোন চেঞ্জ ক্লাস করলে হেডফোন লাগবে। বাসা বসে বলে আর সমস্যা নেই, তাতে কিছু শব্দ আসে তো। জি স্যার, এখন সাউন্ড কেমন মনে হচ্ছে স্যার? ওকে স্যার। ওকে, আগের থেকে একটু বেটার পাচ্ছেন স্যার? মনোজ জি জি স্যার? জি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, মনে করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যদিও এই হেডফোনটা মানে 20 মিনিটের বেশি রাখা যায় না, একেবারে মানে গরম হয়ে যায়। সরি, আমি একটু পানি খেয়ে নিলাম। আমি একটু চ্যাট বক্সটা খেয়াল করি। হ্যাঁ, আপনারা লিখেছেন। ওকে, সুন্দর আওয়াজ স্যার। জি, ওকে, আচ্ছা আচ্ছা। স্কুল এন্ড বয়, বয় কোন পার্টস অফ স্পিচ স্যার? এনিওয়ান ক্যান সে। স্কুলের কথা আপনারা অনেকে লিখেছেন। স্কুল হচ্ছে নর্মালি নাউন, বয় অলসো নাউন। তাহলে এই দুই নাউন কি এখানে মারামারি করবে স্যার? আমি যদি বলি হি ইজ আ স্কুল বয়, এখন বলেন তো আমাদের বয় কোন পার্টস অফ স্পিচ এবং স্কুল কোন পার্টস অফ স্পিচ? হইলো ডিরেক্ট। আপনার অ্যাডজেক্টিভ হইলো নাউন। সরি স্যার, আরেকটু রিপিট করে বলেন স্যার, সুন্দর বলেছেন রাসেল স্যার। আর স্কুল, স্কুল জি হচ্ছে স্যার, অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে নাউন। adjective হইলো noun। কারণ স্যার ভেরি আর্টিকেলের গুড, পরে দুইটা শব্দ আছে। ভেরি গুড, আলহামদুলিল্লাহ, আপনারা খুবই ভালো সূত্রটি জি বুঝতে স্যার, পেরেছেন। দেখেন, এই কিন্তু শব্দটার কোনো রূপই পরিবর্তন হলো না, তাও কিন্তু সে জি হয়ে স্যার, গেল অ্যাডজেক্টিভ। যেমন ধরেন অ্যাডজেক্টিভ, জি যে, স্যার। হ্যাঁ, আপনি যখন বাসায় আছেন, আপনি হচ্ছেন কন্যার অথবা ছেলের বাবা। প্রতিষ্ঠানে যখন যাচ্ছেন, আপনি স্যার। আপনি যখন বাজারে যাচ্ছেন, ক্রেতা। আপনি যখন একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, আপনি বরযাত্রী। মানুষ কিন্তু ওই একজনই আছে, কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে স্থান ভেদে তাদের পার্টস অফ স্পিচ গুলো পরিবর্তন হয়। ইনশাল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝেছেন, আশা রাখি। এবং আমাদের খুব উপকারে আসবে এই টেকনিক গুলো, খুবই কাজে আসবে আপনাদের। এরপরে আসেন পসেসিভ অ্যাডজেক্টিভে, এরপরে নাউন বসে। আমরা এক্সাম্পল দেখে নিই। শি হ্যাজ লস্ট হার অল। দেখেন, অল এখানে হচ্ছে আমাদের কি করছে? নাউনের কাজ করছে, একেবারে এক্সেপশনাল। জি স্যার, জি স্যার। হুম, আই হ্যাভ নেভার সিন হিজ লাইক। চিন্তা করে ঠিক যে আছে লাইক মানে স্যার, প্রসেস অ্যাডজেক্টিভ। জি 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 স্যার, কিছু বলবেন রাসেল জি স্যার? স্যার। না স্যার, বুঝছি স্যার। হুম, যে লাইক মানে তো পছন্দ করা। লাইক তো সারা জীবনে ভার্ব ছিল, কেমনে নাউন ভার্ব হলো কেন? জি স্যার, কিন্তু এখানে স্যার পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, সেজন্য স্যার নাউন হবে। হ্যাঁ, হিজ। ঠিক আছে, এইটাই ভেরি গুড। তাহলে এই এক্সাম্পল গুলো আমরা মোটামুটি শেষ করলাম। এরপরে আসেন আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড, তা অবশ্যই নাউন হবে। যদি নাউন, জি দুটো স্যার। হয়, একটা অ্যাডজেক্টিভ হবে আর একটা নাউন হবে। অলরেডি আমাদের এই এক্সাম্পলের মধ্যে চলে আসছে, তিনটা এই যে হইলে স্যার একটা এক্সাম্পল। অ্যাডভার্ব। ইয়া, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আপনি বুঝেছেন। আমরা একটু জি কুইক স্যার। যাব। এখানে সবগুলো এক্সাম্পল দেওয়া আছে। আই ওয়ার্ক ফর আ হোয়াইল। এখানে হোয়াইল হচ্ছে নাউন। দেখেন, হোয়াইল দিয়ে জি তো স্যার। আমাদের কানেক্টরস হয়, কনজাংশনও হয়। সে কনজাংশনের কাজ করে। হোয়াইল
ওয়াকিং ইন দ্য গার্ডেন, আ স্নেক বিট আর্টিকেলের হিম, জন্য কমপ্লিটিং সেন্টেন্স, এটা অনেকবার আসছে, অনেকবার। এরপরে আসেন হি কিপড দ্য ফার্স্ট ফর আ উইক, ফার্স্ট হচ্ছে নাউন। এরপরে আসে আমরা ডিটারমিনার গুলোর সাথে একটু পরিচয় হয়ে নেই। ডিটারমিনারের পরে নাউন বসে, ডিটারমিনার গুলো শুধু একটু খেয়াল রাখেন। আচ্ছা, ডিটারমিনার গুলো কোন পার্টস অফ স্পিচ হতে পারে? ট্রাই টু গেস, এনিওয়ান ক্যান সে, মাই ডিয়ার স্যার, জাস্ট গেস করেন। এও তো ডিটারমিনার ঠিক আছে, কিন্তু এর পার্টস অফ স্পিচের তো 8 প্রকার, 8 Adjective. প্রকারের মধ্যে তো ডিটারমিনার বলে কোনো পার্টস অফ স্পিচ আমরা পাইনি। স্যার তাহলে সেটা অ্যাডভার্ব কোন পার্টস? হতে পারে স্যার। অ্যাডভার্ব হতে Adjective, পারে। থ্যাংক adjective, ইউ। ইয়া, রবিউল স্যার, থ্যাংক ইউ, ভালো বলেছেন। অবজেক্টিভ। হ্যাঁ, এটা আমাদের অ্যাডজেক্টিভের কাজ করবে। তার মানে জি স্যার। কালকে একটা কাজ করবেন, ক্লাস যাদের আগামীকালকে আছে, যে আপনি যে সাবজেক্টে পড়েন না কেন, যে কোনো স্টুডেন্টকে বা স্টুডেন্টকে জিজ্ঞেস করবেন, এ দিয়ে একটা বাক্য দিয়ে দিলেন, দেওয়ার পরে বলবেন যে আই হ্যাভ এ পেন। পেন কোন পার্টস অফ স্পিচ? বলবে নাউন। তারপর বলবে এটা কোন পার্টস অফ স্পিচ? স্যার এটা আর্টিকেল। এই উত্তরটাই পাবেন। আসলে কি সে আর্টিকেল বলা যাবে তাকে? কারণ আপনি প্রশ্ন করেছেন পার্টস অফ স্পিচ, উত্তর দিচ্ছে আর্টিকেল। তাহলে একটু ভিন্ন হয়ে গেল না? বলছে আমাকে যে এই তোমার বাবার নাম কি, বলতেছে স্যার আমি তো আজকে না খেয়ে আসছি স্যার স্কুলে। একেবারে ভিন্ন অর্থ হয়ে গেল। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করবো। স্যার হি হ্যাজ ডান নো রং, রং এখানে নাউন, এই যে ডিটারমিনারে পরে বসেছে। তাহলে আমরা ডিটারমিনার কয়েকটা শুধু মনে রাখবো, এই এন্ড দা, দ্যাট মিনস আর্টিকেল গুলো, দিস, দ্যাট, অল, সাম, ফিউ, বোথ, নো, লিটল, মাচ, আরো আছে গোটা 20, সেটা অন্য স্লাইড থেকে আমি আপনাদের মানে শেয়ার করব। এখন তাহলে আমরা সূত্রের মাধ্যমে চলে আসি, সেন্টেন্সে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কিভাবে বসবাস করে বা পাশাপাশি থাকে, এটা মনে রাখার নিয়ম। আমরা এইভাবে ছোট্ট করে প্যাড প্লাস নাউন, তারপর হচ্ছে প্যাড প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমার মনে হয় যে এইগুলো আলাদা করে না পড়ে যদি এই রুলসটা মনে রাখি, দ্যাটস ইনাফ। এই যে এই একটা রুলস, তাই না স্যার? এই রুলসটা আমাদের ইনাফ করে দিচ্ছে না সবগুলো তথ্য? জি স্যার, হুম, একটাই স্যার। তাহলে স্যার হ্যাঁ, একটাই হচ্ছে বস রুলস হয়ে গেল। আচ্ছা, আমরা এখন এসেছি জিরান্ডের কাছে। আমরা একটু টাইম দেখবো। ওকে, আমাদের প্রায় 1 আওয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আপনাদের জন্য জিরান্ডের আরো স্পেশাল ক্লাস থাকবে, এটা একেবারে শেষের দিকে থাকবে। আমরা একটু ধারণাটা নিয়ে নিই। এক স্যার কিছুক্ষণ আগে জিরান্ডের কথা বলেছিলেন, খুবই ভালো বলেছিলেন। আপনারা অনেকেই ভালো পারছেন। হোয়াট ইজ প্যাড স্যার মনে হয় পরে যুক্ত হয়েছেন। আচ্ছা, এটা হচ্ছে স্যার, এই যে দেখেন এই শীটের PAD, এটা একটা সংক্ষেপে নাম করা হয়েছে। এই যে দেখেন, প্যাড মানে হচ্ছে পি ফর প্রেপোজিশন পসেসিভ পজিশন অ্যাডজেক্টিভ, আর এতে আর্টিকেল, ডি তে ডিটারমিনার। আসলে এগুলো সুরক্ষিত কিছু না, প্রতিষ্ঠিত কিছু না, জাস্ট মনে রাখার একটা টেকনিক। আবার এই যে আমরা একটা সূত্র ব্যবহার করলাম P+N, এগুলো কিন্তু আসলে গ্রামার বইতে নাই। দীর্ঘদিন চর্চা করার পরে মূলত হচ্ছে এগুলো আমাদের হেল্প করে আর কি। মানে যে কোনো জিনিস নিয়ে আপনি যখন নাড়াচাড়া করবেন না, দেখবেন আপনার নিজের মধ্যে একটা অন্যরকম ক্রিয়েটিভিটি বা মৌলিক কিছু জিনিস কাজ করছে, যেটা আপনাদের জন্য খুব সহায়ক হবে। চলেন স্যার, যেহেতু আমাদের আলোচনার সাথে এটা কানেক্টেড, আমরা জিরান নিয়ে একটু কথা বলে নেই। জিরান হচ্ছে ভার্বের সাথে আইএনজি, মূলত ভার্ব, কিন্তু সে যখন আহ, যায়, আমি একটু এক্সাম্পল দিই আপনাদের জন্য, একেবারে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ সবই সহজ হয়ে যাবে। যেমন ধরেন আমরা জানি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বললাম স্যার এটা। এখন ধরেন ভার্বের জায়গা হচ্ছে এটা। আমাদের মধ্যে খেয়াল করবেন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে খেয়াল করবেন, কিছু কিছু ছেলে আছে, বাপে যদি বলে এই উত্তরে যা, ও যায় দক্ষিণে। যদি আচ্ছা বলে এই স্যার। পূর্বে যা, এই কাজটা কর, ও যায় পশ্চিমে। তো এই হচ্ছে ভার্ব হচ্ছে 2 প্রকার, ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব। এই নন ফাইনিট ভার্ব হচ্ছে ওই ছেলেগুলোর মতো একটা, এ কখনো ভার্বের জায়গায় বসে না। কারণ ভার্বের ইউজ জায়গায় করে না। বসলে সে ভদ্র সন্তান, মা বাবার একেবারে
কথা মতো চলে, সে ধরেন ফাইনিট ভার্ব। যে কথা শুনে না সে হচ্ছে নন ফাইনিট ভার্ব। সে তখন কি করবে? ভার্বের জায়গায় তো আর বসবে না। এই ভার্বের জায়গায় না বসবে, না বসে অন্য যত জায়গায় আছে যে কোনো জায়গায় সে বসবে, তখন নিশ্চয়ই হয়ে যাবে নন ফাইনিট ভার্ব। তখনই আমাদের প্রয়োজন হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করার। তখন হয়ে যায় নাউনের কাজ করে জিরান্ডের। টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা ইনফিনিটিভ, ওটাও নাউনের কাজ করে। আবার কখনো কখনো ভার্বের সাথে আইএনজি পার্টিসিপলের কাজ করে। আমরা এই যে আলোচনাগুলোতে আসবো, চলুন আমরা এখানে একটু আগে যাই। খালি বেসিক জিনিসটা আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা আচ্ছা, করলাম যে এগুলো ভার্ব, কিন্তু একটু বেয়াদব ভার্ব। ধরে রাখেন নন ফাইনাইট ভার্ব গুলো একটু বেয়াদব ভার্ব, ভার্বের জায়গায় বসে না, তাহলে অন্য জায়গায় গিয়ে হুড়াহুড়ি করে আর কি। আচ্ছা, খেয়াল করেন স্যার, রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট। দেখেন, আমার তো এটা ভার্বের জায়গা, তাই না স্যার? ভার্বের জায়গা হচ্ছে জি আমার স্যার, ইস, এটা জি জি ভার্বের জায়গা, মেন মেন ভাব এর পরে বসার কথা ছিল, কিন্তু ও কোথায় জায়গা দখল করেছে? প্রথমেই সাবজেক্টের জায়গায় আসছে না। হ্যাঁ, সাবজেক্টের জায়গায়। তার মানে ওই যে ওই ইয়ার মতো আর কি, ওই ছেলেটার মতো যাদের বর্ণনা দিলাম আর কি। তাহলে এ হচ্ছে নাউনের কাজ করেছে। এই যে ভার্বটা নাউনের কাজ করবে, ভার্বের সাথে যখনই আপনি ভার্বের জায়গা বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় আইএনজি যুক্ত করে দিবেন, সেটাই হচ্ছে নাউনের কাজ করবে, এবং সেটাই জিরান্ডের কাজ করবে। হুম, এবং এই আইএনজি যুক্ত করেও কিন্তু আহ আমরা এখানে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাই, আমরা একটু পরে আসছি, ঠিক আছে? কিন্তু জিরান যদি কখনো শুধু নাউনের কাজ করে তাহলে তাকে, আচ্ছা, ভার্ব থেকে যেহেতু আসছে ভার্বাল নাউন, মনে রাখবেন। যদি সে ভার্ব থেকে এসে অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্বাল অ্যাডজেক্টিভ। ভার্ব থেকে যদি এসে নাউনের কাজ করে, জিরান্ড, এজন্য জিরান্ডের আরেকটি নাম হচ্ছে ভার্বাল নাউন। একইভাবে সে যদি আইএনজি নিয়ে অথবা ইডি নিয়ে বা পাস্ট পার্টিসিপল নিয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তখন সেটাকে আমরা ভার্বাল অ্যাডজেক্টিভ বলবো। আর ভার্বাল নাউনের গঠনের নিয়মটা হচ্ছে এরকম: দা প্লাস নাউন প্লাস অফ। স্যার, আমি তো গ্রেডিং এ পাশ করেছি, বুঝছেন? মানে গ্রেডিং যখন শুরু হয়েছিল তখন আপনাদের মধ্যে অনেকে আছেন না ডিভিশনের সময় পাশ করেছিলেন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এরকম ছিল না স্যার? ডিভিশন ছিল আমাদের। হ্যাঁ, ডিভিশন ছিল। ডিভিশন দিয়ে একটা ছোট্ট গল্প বলি স্যার, গল্পটা একটু মনে রাখবেন, 1 মিনিটের একটা গল্প, আপনাদের কাজে লাগবে। ধরেন রাজু, সংক্ষেপে লিখলাম সাজু। তা রাজু হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছে, ধরেন যে 2025, সরি 25 না, আমরা একটু পিছনে যাব, আপনাদের সময়টা চলে যাব, যে 1999 বা 2000 সালে যখন ডিভিশন ছিল। রাজু হচ্ছে রেগুলার স্টুডেন্ট, তার মানে সে সরাসরি এবার পরীক্ষা দিচ্ছে। আর সাজু হচ্ছে তার আগের বছর পরীক্ষা দিয়েছিল, কিন্তু পরে ফেল করার কারণে পরে ছোট ভাইয়ের সাথে একসাথে পরীক্ষা দিয়েছে সাজু। তো ঠিক আছে, দুই ভাই এবার একসাথে পরীক্ষা দিয়েছে, আজকের রেজাল্ট হয়েছে। বাবা জিজ্ঞেস করতেছে, এ সাজু, তোমার পরীক্ষার রেজাল্ট কি? ও একটু কাচুমাচু করতেছে, বলতে চায় না, চুপ করে আছে আর কি, যেমনটি হয় সচরাচর। তারপর বলতেছে, এ রাজু, তোমার পরীক্ষার রেজাল্ট কি? বলতেছে, বাবা, আই গেট অর গট ফার্স্ট ক্লাস, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। তারপরে বাবা কি করবে? আবার সাজুর কাছে চলে গেছে, সাজুকে বলছে, সাজু, রাজুর রেজাল্ট তো ভালো, তোমার রেজাল্ট কি? এ তখন বলতেছে, বাবা, আই অলসো গট ফার্স্ট ক্লাস উইথ টু সিকিউরিটি গার্ড, উইথ টু সিকিউরিটি গার্ড। আমিও ফার্স্ট ক্লাস পেয়েছি, কিন্তু আমার 2টা সিকিউরিটি গার্ড আছে। তার মানে কত হলো স্যার? থার্ড ক্লাস। বুঝতে পারছেন স্যার ম্যাডামেরা? রাজু পেয়েছে থার্ড ক্লাস, সরি, সাজু আর রাজু পেয়েছে ফার্স্ট ক্লাস। গল্পটা কি বুঝতে পেরেছেন? জি জি। যে আই অলসো গট ফার্স্ট ক্লাস উইথ টু সিকিউরিটি গার্ডস, তাহলে 1 এর পাশে এরকম যদি 2টা আরো দেওয়া যায়, তাহলে কটা হলো? 1 2 3,
3 fingers তার মানে থার্ড ক্লাস। এই রুলসটাই হচ্ছে আমাদের এই রুলস, ভার্বাল নাউনের রুলস। দা থাকবে, একে ধরেন ফার্স্ট ক্লাস একটা, অফ গল্পের আলোকে একটা ফার্স্ট ক্লাস, আর এখানে যে বসবে সে সারা জীবনেই আইএনজি হবে। যে ভার্বটা এখানে আসবে সারা জীবনে সে আইএনজি হবে এবং নাউনের কাজ করবে। দা প্লাস জিরান্ট, জিরান্ট মানে ভার্বের সাথে আইএনজি। আমরা এক্সাম্পল দেখি, দ্য রিডিং অফ, দ্য টেকিং অফ, দ্য মেকিং অফ। ওগুলো বাক্যে প্রত্যেকটাই আমরা স্যার জিরা। জি, প্রত্যেকটা জিরান্ট এমন কাজ করেছে নাউনের। আমরা বাক্যে প্রয়োগটা দেখি, দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ আ গুড হ্যাবিট। রিডিং অফ নিউজ পেপার ইজ আ গুড হ্যাবিট। তাহলে আপনাকে ফাইন্ড আউট করতে বলবো এটা কোন পার্সন স্পিচ। আপনি বলবেন এটা হচ্ছে নাউন। হয় নাউন অপশনে থাকবে, না জিরান্ড অপশনে থাকবে, না হয় ভার্বাল নাউন থাকবে। তাহলে নামগুলো কিন্তু আমাদের চিনতে হবে। আর তিনটাই, যে কোন তিনটাই কিন্তু দিবে না। যদি তিনটাই দেয় তাহলে ঘ নাম্বারে বলবে অফ অল না কি যেন একটা ভাষা বলে, উপরে সবগুলোই, যেটাকে বলা হয় এবল। অ্যাভাবল। সরি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ভুলে গেছি, অ্যাভাবল। ঠিক আছে, এরকম করে দিতে পারে। একইভাবে দ্য টেকিং অফ এক্সারসাইজ ইজ গুড টু হেলথ। এরকম ভাবে আরো আমরা এক্সাম্পল পেয়ে যাই। জিরান্ড কোথায় বসে, জিরান্ডের জায়গাগুলো আমরা দেখে নেই। এস সবস, এটা একটা সূত্র, সূত্রটা মনে রাখবেন। এস ফর সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় জিরান্ড বসে। জি স্যার, 8 নাম্বার। স্যার কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। সাবজেক্টের জায়গায় হচ্ছে জিরান্ড বসে, অবজেক্টের জায়গায় জিরান্ড বসে। স্যার এগুলো জি স্যার, পিডিএফ দিয়ে দিবেন না স্যার এগুলা? এটা দিয়েছি অলরেডি আমরা দুপুরে, আজকে আপনাদের আবারও দিয়ে দিব, হয়তো অনেকেই নিতে পারেননি, আমি দিয়ে আচ্ছা দিব। দিলে স্যার পাবো, সমস্যা নেই স্যার। হ্যাঁ এখন স্যার বললে সহজ হবো স্যার। হ্যাঁ, স্যার পিডিএফ গুলো কোথায় পাবো আমরা? ফেসবুক গ্রুপে না হোয়াটসঅ্যাপ গ্রুপে? হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে দেওয়া যায় না তো। হোয়াটসঅ্যাপ, ওকে সরি, হ্যাঁ ফেসবুক গ্রুপ তো নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। ওখানে দেয়া হয়নি এখন। স্যার ক্লাসের স্লাইড গুলো আপনারা প্রত্যেকটা জিনিসই পেয়ে যাবেন স্যার, কোনো সমস্যা নেই। ইভেন ক্লাস নেওয়া হবে না, এই যেমন আমি এলআরবি ফার্স্ট 20 লিঙ্কিং ভার্বের কথা বললাম, ওটা জাস্ট ছবি তুলে দিব, আপনি ছবি তুলে বুঝতে পারবেন। তারপর ডিটারমিনার এখানে যে কয়েকটা আছে, জি স্যার। এটা ইনাফ না, আরো 20টা ডিটারমিনার আছে মার্কেটে, 20 থেকে 30টা আছে। আমি একটা ছবি তুলে দিব, তাহলে আমরা বেসিক জিনিসটা একটু জেনে নেই। তারপর হচ্ছে পি পসেসিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, একটু নয়েজ আসছে স্যার, আনমিউট করে রাখবেন। সি কমপ্লিমেন্ট, কম্পাউন্ড নাউন। এটাই হচ্ছে আমরা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। স্যার একটু মিউট আনমিউট করে দিবেন স্যার, আমরা ক্লাসটা একটু কন্টিনিউ করি। ভার্বের সাবজেক্ট হিসাবে জিরান বসে, আমরা অলরেডি জেনে গেছি যে ভার্ব সাবজেক্টের জায়গায় বসলে জিরান বসে। এখানে হান্টিং ডিয়ার ইজ নট অ্যালাউড ইন দিস এরিয়া, পার্কিং ইজ প্রোহিবিটেড হেয়ার, এখানে পার্কিং করা নিষেধ। তারপরে সব লিফটিং ইজ আ ক্রাইম। খেয়াল করেন এইখানে একটা মজার বিষয় আছে, ডিয়ার, হান্টিং ডিয়ার ইজ নট অ্যালাউড ইন দিস এরিয়া, এই এরিয়ায় হরিণ শিকার করা নিষেধ। ডিয়ার কোন পার্টস অফ স্পিচ স্যার? এটা আমাদের নাউন, ডিয়ার হরিণ নাউন। এখন খেয়াল করেন তো, আমরা তো জিরান শিখে আসলাম, ভার্বের সাথে আইএনজি হলে জিরান, এখন কিসের জিরান্ট হবে স্যার? নাউনের আগে বসছে যে, কি হবে স্যার একটু খালি বলবেন? অ্যাডজেক্টিভ। ইয়া, থ্যাংক ইউ সো মাচ স্যার। এই এইভাবে যদি খালি চিন্তা করবেন তাহলেই হয়ে যাবে। চলেন, ওইটা আমাদের কাজ শেষ। রুলস 2, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে জিরান বসে। তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবেও জিরান বসে, তো অবজেক্ট পজিশনে তো আমাদের জিরান বসেই, সেটা আমরা দেখলাম। আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বটা একটু আলোচনা করে দিই আপনাদের খুব ছোট করে। আমরা যখন ফাইনাইট ভার্বকে ভাগ করি তখন প্রিন্সিপাল অক্সিলারি, ওই প্রিন্সিপাল থেকে আবার বের হয়ে আসে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে যার হচ্ছে অবজেক্ট আছে, ওকে বাংলায় বলা হয় সকর্ম। আর ইনট্রানজিটিভ মানে যার অবজেক্ট নাই, যাকে বলা হয় অকর্ম। হি গোস টু স্কুল, এখানে কিন্তু অবজেক্ট নেই,
গো ভার্বটি অবজেক্ট নিতে পারেনি। হি গোজ টু স্কুল। ইয়া, মনে রাখবেন স্যার। হি কমপ্লিটেড ম্যারিং হিজ কাজিন। এখানে একটু কাজিন বানানটা এখানে ঋষি হবে, ই হবে একটা, ঠিক আছে। খেয়াল করেন ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট হিসাবে জিরান্ড বসে, হি কমপ্লিটেড ম্যারিং, এই যে সরাসরি অবজেক্ট বসেছে। এটাকে আমরা আরো অন্যভাবে শিখি। এই রুলসটাকে আমি একটু আপনাদের মনে করে যে দুটো ভার্ব পাশাপাশি থাকলে পরের ভার্বের সাথে নাউন হয়। আমরা কে কে পড়েছি স্যার এটা? আমরা তো সবাই পড়েছি, তাই না? দুটো ভার্ব পাশাপাশি থাকলে পরের ভার্বের সাথে আইএনজি হয়। ওইটাই বলছে যে এখানে অবজেক্ট হিসাবে সে কাজ করেছে। এরপরে আসেন, নোটটা একটু দেখে নিবেন, আমরা বিস্তারিত আলোচনা করেছি। প্রেপোজিশনের পর জেরান্ড বসে, দ্যাট মিনস প্রেপোজিশন তো শুধু এই কয়টাই নয়, তাই না স্যার? ফর, উইথ, এগেইনস্ট, আপ, লাইক, আফটার, বিফোর, অ্যাবাউট, বাই, আরো প্রেপোজিশন আছে। আমরা প্রেপোজিশনের একটা ম্যারাথন ক্লাস করব আপনাদের জন্য। ওদিন 2 ঘন্টা সময় চেয়ে নেব প্রেপোজিশনের ম্যারাথন ক্লাস। এটা হচ্ছে বেসিক, তারপরে অ্যাডভান্স যেটা পরীক্ষা কমানোর জন্য, সেটা হচ্ছে শীট দিয়ে দেওয়া হবে আপনাদের। বুঝতে পেরেছেন স্যার? ক্লাসটা 8টা থেকে করলে হয় না? আপনারা যদি চান সবাই মতামত দেন তাহলে 8টায় আমরা শুরু করতে পারি, কিন্তু সামনে আবার রমজান তো স্যার। রমজানে হচ্ছে আমরা হয়তো বা 9:30 শুরু করব আপনাদের 9:30 সবার না? সম্মতিক্রমে। হ্যাঁ হ্যাঁ, মানে সেহরি শেষ করে এসেই, সরি তারা বিশেষ করে এসেই আমরা শুরু করব। আপনারা একটু পরামর্শ দিবেন, এই বিষয়ে আমরা আলোচনা করব, বা বিকালে ক্লাস নেওয়া যায় কিনা আপনারা পরামর্শ দিবেন। এগুলো গ্রুপে আলোচনা করবেন ইন্টারনালি, এখানে আমরা সময়টা নষ্ট করব না। চলুন আমরা যতটুকু আগাতে পারি, যতটুকু পারি। আপনারা যদি মনে করেন যে স্যার আজকে এখানে থাক, তাহলে বলতে পারেন যে, স্যার এইটুকুই থাক। আচ্ছা, খেয়াল করেন প্রেপোজিশনের পরে জিরান বসে, তাহলে প্রেপোজিশন ওই এক সূত্রে কাজ করতেছে স্যার, পি প্লাস এন। আপনারা বুঝেছেন এটা? হ্যাঁ। আচ্ছা, এখানে আগে বলছো জিরান্টের আগে নট বসে, নট প্লাস জিরান, নট অ্যাটেন্ডিং, নট অ্যাটেন্ডিং, হি টকড অ্যাবাউট নট অ্যাটেন্ডিং দ্য মিটিং। তাহলে এই রুলসটা আমাদের একটু জানার দরকার আছে। এটা আরো ভিন্ন ভাবেও আমরা মনে রাখতে পারবো যে ভার্ব যদি ভার্বের জায়গায় না বসে অন্য জায়গায় বসে, স্যার একটু স্যার কানে লাগছে আমার। ইয়া স্যার, ভিভো স্যার, আপনার নাম তো আছে, মিউট করে রাখবেন, অন্য কেউ মিউট করে দিবেন। আপনাকে কিন্তু হোস্ট কো হোস্ট বানানো হয়েছে, আপনার সালেউদ্দিন স্যার। ওকে, আচ্ছা, আমরা দেখেন এই জিনিসটা যদি মনে রাখি, যেমন এখানে একটা রুলস বানানো হয়েছে, নট এর পরে যদি ভার্বের আইএনজি থাকে সেটা নাউন হয়, ঠিক আছে। কিন্তু আমরা ওইটা মনে না রেখে যদি মনে করি যে হচ্ছে ভার্বের জায়গায় ভার্ব বসে অন্য যে কোনো জায়গায় ভার্ব বসলেই নাউন, অথবা জিরা, অথবা ভার্বাল নাউন। আর যদি অ্যাডজেক্টিভের কাজ করে, যেমন হচ্ছে হান্টিং ডিয়ার যেটা আমরা পেলাম, সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এই রুলস ফর কমপ্লিমেন্টারি স্থলে জিরান বসতে পারে, তার মানে নাউন যেখানে যেখানে বসেছে সেখানে সেখানে কমপ্লিমেন্ট বসেছে, সেখানে সেখানে জিরান যেতে পারছে। এটাই হচ্ছে আমাদের মানে ফাইনালি রেজাল্ট। সিং ইজ বিলিভিং, আমি এটার এক্সাম্পল দিয়েছিলাম, ওয়ার্কিং ইজ আর্নিং, কাজ করলে আর্ন হয়। সিং ইজ বিলিভিং, দেখলে বিশ্বাস হয়। এখন বর্তমানে এমন ব্যবস্থা হয়ে গেছে বা অবস্থা হয়ে গেছে আমাদের, যে নিজের দৃষ্টিকেও আর বিশ্বাস করা যায় না, ক্ষেত্র বিশেষে। কম্পাউন্ড নাউনের অংশ হিসাবেও আমরা এই জিরানকে পেয়ে থাকি। যদিও দিস ইজ আ সুইমিং পুল, খেয়াল করেন সুইমিং পুল, এখানে পুল হচ্ছে নাউন, এখানে হচ্ছে সুইমিং, তাহলে নাউনের আগে কি অ্যাডজেক্টিভের কাজ করছে সে। যদিও হচ্ছে আমরা এটা নাউনের সেকশনে আলোচনা করছি, কিন্তু সে অ্যাডজেক্টিভের কাজ করছে। কম্পাউন্ড নাউন বোঝার জন্য দুটি ফর্মুলা ব্যবহার করা যায়, আমরা সহজে করতে পারি। ওয়াকিং স্ট্রিট এর মতো শব্দগুলো ওয়াকি স্ট্রিট ও ওয়াকিং স্ট্রিট মানে ফর বসিয়ে দেখবেন, আর বাংলাতে এর মানে বাংলা অর্থটা করতে বলছে, প্রত্যয় আসে কিনা সেটা দেখবেন। এটা একটু আপনাদের জন্য রাখলাম, নেক্সট ডে আমি বোল্ড করে দিলাম, আপনাদের জন্য কাজে আসবে। একটু দেখবেন, আমরা একটু আগায় যেতে চাই, কারণটি হচ্ছে ওকে, মোশাররফ হোসেন স্যার, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে আলতাফ হোসেন স্যার বলছেন যে আজকে শেষ করতে। ইয়া, আমরা দেখি
ইয়ে স্যার, এইখানে আমরা শেষ করব, কারণ পরের দিনে আমরা প্রেজেন্ট পার্টিসিপল থেকে কাজ শুরু করব। ঠিক আছে স্যার? ওকে, তাহলে ফাইনালি আমরা এই যেটা পেলাম, পসেসিভ অ্যাডজেক্টিভের পর জিরান বসে পসেসিভ ইনস্টেড অ্যাডজেক্টিভের অন মাই গোয়িং দেয়ার, এটা স্যার পরীক্ষায় অনেক আসছে। অনেকবার আসছে। এখানে যে বাক্যগুলো অনেক আছে আপনারা কমন পাবেন, আমরা ওইভাবেই মূলত এটা সাজানোর চেষ্টা করেছি। হি লাফড অ্যাট মাই ফলিং ডাউন। ঠিক আছে, ঠিক আছে, ফলিং ডাউন, এটা কারেকশনে, ইরর কারেকশনের সময় এটা আসে ফলিং নাকি জি ফেল। ঠিক আছে, এইভাবেও আসে। আবার হচ্ছে নাউন, এই ফাংশনটাও চেয়ে থাকে। স্যার, আমরা হচ্ছে আজকে এই আলোচনাটা এখানেই শেষ করছি। আপনারা যদি কোনো মন্তব্য থাকে বা হচ্ছে কোনো আস্কিং থাকে, আপনারা করতে পারেন। আমি জানি না, ছোট মানুষ, আপনারা সবাই আমার সিনিয়র মানুষ, আপনাদের কতটুকু সহায়তা করতে পেরেছি। আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে সহযোগিতা করা। স্যার আমার একটু একটু জানার ছিল আর কি। জি স্যার, বলুন। কার প্লাস আইএনজি, হ্যাঁ, এটা যখন সাবজেক্ট হিসেবে বসে তখন কোনো কোনো জায়গায় নাউন হয় এবং কোনো কোনো জায়গায় জিরান্ড হয়, জিরান্ড হিসেবে বসে। এখন এটুকু একটু ক্লিয়ার করার জন্য যে কখন এটাকে নাউন ধরবো আর কখন এটাকে জিরান্ড হিসেবে আমরা এই করবো, চিহ্নিত করবো। আচ্ছা স্যার, যেটাই জিরান্ট সেটাই নাউন। এখানে আলাদা শব্দ বললেও মনে করেন যখন সে জিরান্ট হচ্ছে, তার মানে কি সে নাউনের কাজ করছে। আর সাবজেক্টে কে বসে? নাউনই বসে। এই শব্দগুলো না আমরা হচ্ছে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করি, এগুলো কিন্তু একই শব্দ। আবার এটাকে আরেকটু বলা যায় ভার্বাল নাউন। তাহলে কি জি ভার্বাল স্যার। নাউনও জিরান্ট, সাবজেক্টে বসছে। ভার্বাল নাউন সাবজেক্টের না, শুধু অবজেক্টও বসতে পারে, ভার্বাল কমপ্লিমেন্টের জায়গায় বসতে পারে। বুঝছেন জিনিসটা? এবার একটু সহজ করে দেখবেন যে নাউন যেখানে যেখানে বসছে, জিরানটা সেখানে সেখানে যাচ্ছে। আর পজিশন গুলো আচ্ছা, হচ্ছে এটা সাবজেক্ট নাউন পজিশন। ভার্ব জিরান্ড একই জিনিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এটা যখন এমসিকিউ আকারে আসবে সেখানে কি মানে দুটো অপশন থাকবে না? তাহলে একটা জিরান্ড এবং নাউন না, একই সাথে অপশন দেওয়া থাকবে? অবশ্যই আপনার কনফিউশন অপশন দিবে না, দিলে ওইটা হচ্ছে অটো মার্কের মতো থাকবে। ওই যে কোন পরীক্ষা যেন, ক্যাপাবল। মিনিট, কিছুদিন আগেই এরকম ভুলগুলো ওনারা করে থাকে। মোটামুটি প্রতি পরীক্ষা দেখবেন একটা দুইটা ভুল করে থাকে, এরকম না, কোনো কোনো জায়গায় টাইপিং মিস্টেক থাকে, অনেক কিছু। বাশার স্যার কিছু বলতে চান? আপনি হ্যান্ডেস করেছেন, মইনুল স্যার, মইনুল ইসলাম স্যার। আমার গল্প একটু হবে। স্যার, জি ওই যে স্যার। আজকে যে আলোচনাগুলো যেগুলো হয়েছে, জি, এগুলা এগুলো একটু এমসিকিউ আকারে দিলে ভালো হইতো স্যার। আপনারা চাইলে আমি এখনই এমসিকিউ পরীক্ষা নিতে পারি আপনাদের, দিবেন নাকি? জি নেন স্যার, স্যার, এগুলো পরীক্ষা দেই স্যার। আচ্ছা, আমি তাহলে কিছুক্ষণ পরে গ্রুপে দিয়ে দিচ্ছি, এই কয়েকটা 5টা বা 10টা দিয়ে দিচ্ছি। এগুলোর জি স্যার, কাছাকাছি, ঠিক আছে, হুবহু যে এটাই থাকবে তা না, কাছাকাছি। ঠিক আছে স্যার। হ্যাঁ, আপনারা দিয়ে দিয়ে স্যার, একটু দিয়ে দিন। ক্লাসগুলো যদি একটু স্ট্রিটে করা যেত ভালো হতো সামনের দিকে। এত স্লো ক্লাস করলে তো সিলেবাস শেষ হবে না। হ্যাঁ, এটা একটা পরামর্শ আর দিয়েছেন। ক্লাসগুলো স্যার একটু দৈনিক নেওয়ার ব্যবস্থা করেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এক ধারে আবার বলতে তো স্যার স্পিড আর বেশি দ্রুত যায় না, আমি কোন দিকে মনে যাবো রাখো বলে লাগবো একটু তো ব্যালেন্স স্যার করে আবার। যাই, একটু মানে ব্যালেন্স করে যাই, একটু সহযোগিতা করেন সবাই। সিলেবাস কিন্তু বিশাল, সিলেবাস সিলেবাস, কিন্তু বিশাল বড় স্যার। হ্যাঁ বিশাল বড়, একবারে হচ্ছে আপনার মানে বিসিএস আদলের সিলেবাস। অবশ্য আমাদের 20 বছরের সিলেবাস স্যার, 20 বছর। সময় তো কম অনেক স্যার। হ্যাঁ, সময়টা অনেক কম, সময়টা অনেক কম আসলে। এটা মানে কি বলবো, ওপেনলি না বলি, আমাদের ক্লাসগুলো এখন মানে লাইভে আছে, আমরা পরে ইন্টারনাল গ্রুপে দরকার হয় আলোচনা করবো। ঠিক আছে স্যার? তো স্যার, সবাই অনুমতি দিলে আজকের ক্লাসটি এখানে শেষ করি স্যার, ম্যাডাম, জি স্যার। স্যার, ধন্যবাদ যারা স্যার। আছেন। জি, জি স্যার। জি স্যার, ভালো থ্যাংক ইউ থাকবেন। স্যার। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু সুন্দর হয়েছে আলাইকুম স্যার, ওয়া আপনার ক্লাস সুন্দর রাহমাতুল্লাহ। হয়েছে। স্যার, আপনার জি, ক্লাস অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ স্যার, ভালো দোয়া লাগলো রাখবেন। স্যার। আপনারা সিনিয়র মানুষ, সব দোয়া করবেন আমি যেন আরো ভালো করতে পারি। আপনাদের স্যার অনুপ্রেরণা আমরা পেলে অনেক ভালো বুঝাইলে করবো। আমাদের পরবর্তীতে স্যার এগুলি কথা এমনি নিজেরা পড়ে পড়ে অতটা স্যার ইয়ে হয় না। এখন বলেন আমরা একটু স্যার এক্সারসাইজ করবো, ইনশাল্লাহ আশা করি পাবো। হম হম, ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই পারবেন। আচ্ছা, আচ্ছা ঠিক রবিউল আছে। স্যার কিছু বলতে চান আলাদা করে? আমরা যদিও সালাম দিয়ে দিয়েছি বিদায় নেওয়ার জন্য, হ্যান্ডেস করেছিলেন। 1 মিনিট কথা বলবো, 1 মিনিটের কম।
বলেন স্যার, আপনি বেশিও যে বলতে আমার পারেন, কোনো সমস্যা নাই। শ্রদ্ধেয় স্যাররা বা আমরা যেটা বলছি স্যার, যে দ্রুত এবং স্লো, মানে জি জি এক জায়গা থেকে নয় সাউন্ড তো আসছে। হ্যাঁ, জি জি স্যার বলেন। রবুল স্যার আপনাকে আমি মিউট করে দিচ্ছি, আপনি একটু আনমিউট করেন। স্যার আমি বলতে চাচ্ছি যে আমরা দ্রুত যেতেও পারছি না, আবার স্লো গেলেও আমাদের টার্গেট ফিল হচ্ছে না স্যার মনে হয়। তো যেটা করলে আমরা বেসিক গুলো জানতে পারবো স্যার, সেটা একটু ব্যবস্থা করবেন স্যার, এটা আপনাদের কাছে আমার স্যার। থ্যাংক ইউ। আমি আপনাদের নিয়ে যে কল্পনাটা করে আমার ধ্যান জ্ঞান এখন আপনাদের নিয়ে গতকালকে বলেছিলাম যে এই মাসটা ইভেন এমনও হবে আমি কিন্তু ঈদের ছুটিতে যাব না, আপনাদের সাথে থাকবো। আপনাদের ঈদের আগের দিন হলেও ক্লাস চলবে, ঈদের পরের দিন হলেও ক্লাস চলবে। আমি এবার ঈদের ছুটি ক্যান্সেল ইনশাল্লাহ স্যার করেছি, আমরা বুঝছেন। আর সব সাবজেক্টের ক্লাস হচ্ছে হিসাব করে হবে, 10টা 8টা 4টা। ইংরেজি আনলিমিটেড ক্লাস হবে, কারণ আমি নিজে এটা জি স্যার বেশি স্যার আনলিমিটেড ক্লাস হবে। আপনি যদি 40 50 যত নিতে চান আমি আছি, আমি ক্লাস দেব। আর অন্যান্য সাবজেক্ট গুলো যেহেতু অন্যান্য স্যারেরা নিবে, আমাদের একটা ডিল থাকে, এই কারণে ওটা সিলেক্টেড হবে 10টা 5টা 4টা জি স্যার স্যার বুঝছি। এরকম করে। ঠিক আছে স্যার, আপনারা বুঝতে পারবেন অনেকেই, কারণ হচ্ছে যে এটা আমরা অন্যান্য স্যারকে নিচ্ছি। আর আমার ক্লাসে কোনো সমস্যা নেই। হবে স্যার। নেক্সট ক্লাস স্যার সোমবার হবে আমাদের গণিত, সোমবার হবে আমাদের গণিত। আর যেহেতু যেহেতু আজকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স স্যার নিতে পারেনি, উনি যদি সম্মতি দেন কালকে নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো আমরা একটা ঘোষণা দিয়ে দেবো গ্রুপে যে আগামীকালকে ক্লাস থাকবে। হ্যাঁ, হলে 9টায় হবে, কারণ এটাই একটু বেস্ট টাইম মনে হচ্ছে। আপনারা জি স্যার কাজে ব্যস্ত থাকেন, নামাজ পারিবারিক কাজ পড়ে থাকে। স্যার নামাজ পড়তে পড়তে তো আপনার এটা বেজে যাচ্ছে, 8:30 হলেও সমস্যা হচ্ছে না, 9টা হলেও স্যার তাও ঠিকই আছে স্যার। শুরু করবো। জি স্যার, ইনশাল্লাহ ভালো থাকবেন। আর গ্রুপে আজকে কিছু পিডিএফ দেওয়া হয়েছে, ওই পিডিএফ গুলো পড়ে ফেলেন। একান্ত জি এইভাবে স্যার বসে থাকবেন না যে কবে ক্লাস হবে, কবে ওইটা পড়বো। না, আপনি আগে আগে যান, আপনি আগে যান, আমি পরে যাই। বুঝছেন স্যার, একটু পড়তে থাকেন, পড়তে থাকেন। আল্লাহ ভরসা, আল্লাহ আমাদের সহায়ক। সবারই মনোবাসনা পূর্ণ করুক। শুভরাত্রি স্যার। আসসালামু আলাইকুম।